চাকচিক্য আর আভিজাত্যের আড়ালে যে কতটা পৈশাচিকতা লুকিয়ে থাকতে পারে তার এক জীবন্ত সাক্ষী ছোট্ট শিশু মোহনা। শরীরে গরম পানির ঝলসে যাওয়া দাগ, আগুনের ছ্যাঁকা আর খুন্তের দগদগে ঘা নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় এখন যন্ত্রণায় কাতরাচ্ছে এই মা হারা শিশুটি। আমার এয়ারপোর্টে চাকরি করে আর মহিলার খুবই দুর্ব্যবহার করে। মহিলা মনে করে যে মানুষকে মানুষ মনে করে, অথচ তাকে মানুষের মতো বাঁচার স্বপ্ন দেখিয়েই ৮ মাস আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিল রহমানের উত্তরার বাসায় পাঠিয়েছিলেন তার অসহায় বাবা। বাবা মুস্তফা একজন সামান্য অটোরিকশা চালক। ভেবেছিলেন সমাজের এত বড় একজন মানুষের আশ্রয় থাকলে মেয়েটি অন্তত খেয়ে পড়ে ভালো থাকবে, লেখাপড়া শিখবে, ভবিষ্যৎটা সুন্দর হবে। কিন্তু সেই আশ্রয়ই যে তার সন্তানের জন্য নরক হয়ে উঠবে তা তিনি কল্পনাও করতে পারেননি। যে হাতে স্নেহ পাওয়ার কথা সেই হাতই শিশুটির ওপর চালিয়েছে মধ্যযুগীয় কায়বায় নির্যাতন। এমডির স্ত্রী বিথির বিরুদ্ধে অভিযোগ, ঠিকমতো কাজ না পারলে বা তাদের বাচ্চাকে সামলাতে না পারলে মোহনার ওপর নেমে আসত অমানসিক অত্যাচার। কখনো গরম পানি ঢেলে দেওয়া হতো, কখনো বাথরুমে আটকে রাখা হতো দিনের পর দিন। এমনকি চুল কেটে ন্যাড়া করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। গত ৩ মাস ধরে নানা অজুহাতে মেয়েকে বাবার সাথে দেখা করতে দেয়নি এই পাষণ্ড পরিবারটি। অবশেষে গত ৩১শে জানুয়ারি মেয়ে অসুস্থ বলে খবর দেওয়া হয়। বাবা গিয়ে দেখেন তার ফুটফুটে মেয়েটির সারা শরীর ক্ষতবিক্ষত, যেন এক জীবন্ত লাশ। ক্ষুধার্ত পেটে খুন্তি আর লাঠির আঘাতে জর্জরিত মোহনা এখন কেবলই ফ্যাল করে তাকিয়ে থাকে। গরিব মানুষ, আমার মেয়েকে আমি শারীরিক সমস্যা পালতে পারবো না দেখে আমি মেয়েকে বড়লোকের বাসা দিয়েছিলাম। তো ওনারা এটাই বলছে দিয়ে যান, সমস্যা নাই, আমি মেয়েকে লালন পালন করে বিয়ে দেবো। খুব বড় লোক মানুষ, আমরা খুব গরিব মানুষ, আমি চলতে পারবো না দেখি আমি দিছি। তারা এই অবস্থা আমার মেয়েকে করবে আমি কল্পনা করি। আমি একটা বড় একটা ভালো একটা শাস্তি পাই, যেন ওরা বাংলাদেশের সব জায়গায় দেখতে পারে। বাবার আহাজারি এখন একটাই, ক্ষমতা আর টাকার দম্ভে যারা একটি নিষ্পাপ শিশুর জীবন এভাবে বিষিয়ে তুলেছে তাদের যেন এমন কঠোর বিচার হয় যা দেখে ভবিষ্যতে আর কেউ কোনো অসহায় শিশুর ওপর হাত তোলার সাহস না পায়। এই ঘটনায় বিমান এমডি শফিউর রহমান ও তার স্ত্রী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পৈশাচিকতার দাগ কি মোহনার শরীর আর মন থেকে কোনো দিন মুছবে?